থেকে তাকায় থাকতে পারতেছি না। আমি কি করবো একটা মা হিসেবে? আমার কাছে কোনো পথ নাই। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি নিজে অনেক মর্মাহত, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শিশু বাচ্চা ও প্রতিনিয়ত এখানে কান্না করতেছে। ডক্টর বলছে যে অনেক টাকা লাগবে। এখন আমাদের কাছে একটা পয়সা নেই, আমরা অনেক কষ্ট করে চলতেছি, কি করবো না করবো। আমি হচ্ছে একটা ব্রাঞ্চে চাকরি করে, সিকিউরিটি গার্ড। ওই যে টাকা বেতন পাই সেখানে আমাদের সংসার চালাইতেই তো হিমশিম খেয়ে যাচ্ছি। বাবু তো আমার বুকে দুধ খায় না, বাইবেল খায়, বাইবেলের তো অনেক দাম। সেজন্য বাবুকে এখন সুজি রান্না করে খাওয়ানো হচ্ছে। আমি একজন মা, আমি চাই আমার সন্তান যাতে সুস্থ হয়ে যায়। আমি আর কিচ্ছু চাই না। আমি চাই আমার সন্তান যাতে আমাকে মা বলে ডাকে, সে যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আমি আমার সন্তানের দিকে তাকায় থাকতে পারতেছি না। আমি কি করবো একটা মা হিসেবে? আমার কাছে কোনো পথ নাই। কার কাছে যাবো, কি করবো, আমি কিছু জানি না। আমাদের কাছে যে কয়টা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। সামনে আমাদের 1 লাখ টাকার একটা ঋণ আছে, ওটা শোধ করতে হবে। আমরা অনেক টেনশনের মধ্যে আছি। আর এদিকে বাবুর অবস্থা খুবই খারাপ। এই দেখে সে বলেছে বাবু আর বাঁচবে না।